ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন ক্লাস 4 নিয়ে আলোচনা করছি। এবং এর আগেও আর কি 3টে ক্লাস অলরেডি হয়ে গেছে। সেই ক্লাসগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবং প্রত্যেকটা ক্লাসই কিন্তু আপনি দেখতে পারেন অবশ্যই, কারণ এখানে কিন্তু কোশ্চেন রিপিট হচ্ছে না। সুতরাং আগের কোশ্চেনগুলো যতটা ইম্পর্টেন্ট, এই আজকের সেশনটাও ততটাই ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সমস্ত রকম প্রশ্নপত্রের জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন এখন ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। এখানে যেহেতু ইংলিশে কোশ্চেন হবে, সেহেতু প্রত্যেকটা কোশ্চেন আমি ইংলিশে রেখেছি, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও আমি ডিসকাস করব। তো এখানে ফার্স্ট কোশ্চেন, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ স্পাইসেস ইন ইন্ডিয়া ইজ, ভারতের সবথেকে মশলা কোন রাজ্যে হয়ে থাকে? তো সেটার অ্যান্সার হচ্ছে কেরালা। কেরালাতে সবথেকে বেশি মশলা পাওয়া যায়। সেকেন্ড কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফোর বেদাস ইজ দ্য ওল্ডেস্ট, চারটে বেদের মধ্যে সবথেকে কোন বেদটা প্রাচীনতম? তো এখানে ঋগ্বেদটা হচ্ছে প্রাচীনতম, কারণ আমরা প্রথমেই জানি ঋগ্বেদ আসে, তারপরে আসে সামবেদ, তারপরে যজুর্বেদ, তারপরে অথর্ববেদ। তো চারটের মধ্যে ঋগ্বেদই সব থেকে প্রাচীনতম, এবং এখানে ঋগ্বেদে 1028টা হাইমস আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, 1028টা ঋগ্বেদে 1028টা হাইমস আছে। এবার চলে যাই নেক্সট কোশ্চেনে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এজ ফর ইলেকশন টু দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রেসিডেন্ট পদে লড়ার জন্য সর্বোচ্চ বয়স কত থাকা প্রয়োজন? তো এখানে নো এজ লিমিট অ্যান্সার হবে। অ্যান্সার হয়ে যাবে ডি এর দাগ, নো এজ লিমিট। এবার চলে যায় নেক্সট কোশ্চেনে, হু ইনভেন্টেড দ্য টেলিভিশন? টেলিভিশন কে আবিষ্কার করেন? তো জন লেগি বেয়ার্ড বা জেএল বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আপনারা করার চেষ্টা করুন। নেক্সট কোশ্চেন, একটা ম্যাথ, ইফ ফোর মোর দ্যান টোয়াইস এ নাম্বার ইজ সিক্স লেস দ্যান দ্যাট নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার? তো চলুন এই ম্যাথের সমাধানটাকে দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এখানে বলছে দেখুন, if 4 more than twice a number is 6 less than that number, what is the number? তো আমি প্রথমেই নাম্বারটাকে x ধরে নিই। নাম্বার সমান সমান আমি এখানে x ধরে নিলাম। এবার বলছে 4 মোর দ্যান টোয়াইস এ নাম্বার, তাহলে টোয়াইস এ নাম্বার মানে 2x, নাম্বার 2x, 4 মোর দ্যান তার মানে 4 বেশি, 2x এর থেকে 4 বেশি, তাহলে 4 মোর দ্যান টোয়াইস এ নাম্বার ইজ মানে সমান সমান হয় 6 লেস দ্যান দ্যাট নাম্বার, এই নাম্বারের থেকে 6 লেস দ্যান তার মানে এই নাম্বারের থেকে 6 কম, তাহলে x মাইনাস 6। এবার এইটা ক্যালকুলেশন করলে 2x, এইদিকে 2x মাইনাস x সমান সমান মাইনাস 6 মাইনাস 4, তাহলে x সমান সমান -10। এখানে কারেক্ট অ্যান্সার হবে, বি এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, টু এক্সারসাইজ ডেলি ইজ অন অফ মাই নিউ ইয়ার, এটি একটি ইংলিশের কোশ্চেন। প্রতিদিন এক্সারসাইজ করব, এটা একটা নতুন বছরের কি হবে সেটা এখানে বলতে হবে। চারটে অপশান আছে, রিভলিউশনস, ডিভলিউশনস, রিজলিউশনস, ডিজলিউশনস। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রিজলিউশনস, কারণ আমরা জানি যে কোনো কিছুর সম্পর্কে একটা স্থির করা, মনস্থির করা বা স্থির সংকল্প করা, রিজলিউশনস মানে হচ্ছে স্থির সংকল্প। তো স্থির সংকল্প করাকে রিজলিউশনস বলি, যেমন আমরা বলে থাকি যে এটা নিউ ইয়ারের রিজলিউশনস। এবং যে আদার্স 3টে ওয়ার্ড আছে তার মানেগুলো হলো রিভলিউশনস, ফার্স্ট রিভলিউশনস মানে হচ্ছে এখানে যে এই যে রিভলিউশনস কথাটা আছে, রিভলিউশনস মানে বিপ্লব, এবং ডিভলিউশনস মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তর করা, এবং ডিজলিউশনস মানে হচ্ছে বিচ্ছেদ। তো এবার চলে যায় নেক্সট কোশ্চেনে, সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? তো সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালাতে অবস্থিত। সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড ইন কেরালা। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া হাউস ইজ লোকেটেড ইন, ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? নিউ দিল্লি, লন্ডন, নিউ ইয়র্ক, কলকাতা। তো ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থিত। নেক্সট কোশ্চেন, এ ম্যান ওয়াজ 32 years of age when he had his first son,
His wife was 35 years of age when his son attained the age of 7 years. The difference between the age of the father and the mother is. এখানে একটা ম্যাথের কোশ্চেন আছে, চলুন ম্যাথের কোশ্চেনের সমাধানটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এই কোশ্চেনটা বলছে, দেখুন এই কোশ্চেনটা দেখতে এবং পড়তে যতটা বড়, কিন্তু কোশ্চেনটার মধ্যে কিন্তু কিছুই নেই। বলছে এ ম্যান ওয়াজ 32 ইয়ার্স অফ এজ হোয়েন হি হ্যাড হিজ ফার্স্ট সন। তার মানে যখন এ ম্যান ওয়াজ 32 ইয়ার্স অফ এজ হোয়েন হি হ্যাড হিজ ফার্স্ট সন, যখন তার ছেলের বয়স 0 বছর বা সবে জন্মেছে, তখন বাবার বয়স বা ফাদারের বয়স হচ্ছে 32 ইয়ার্স। এবার কি বলছে দেখুন, হিজ ওয়াইফ ওয়াজ 35 ইয়ার্স অফ এজ হোয়েন হিজ সন অ্যাটেন্ড দ্য এজ অফ 7 ইয়ার্স। যখন তার স্ত্রীর বয়স 35 বছর, তখন ছেলের বয়স 7 বছর। তাহলে স্ত্রীর, এবার বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ দ্য ফাদার অ্যান্ড মাদার, এবং এবার বাবা আর মায়ের মধ্যে কত বছরের অন্তর সেটা বার করতে হবে। তো এখানে বলছে যে যখন ছেলের বয়স 7 বছর, তখন মায়ের বয়স 35 বছর। তাহলে দেখুন, ফাদারের বয়স এখন 32 বছর, যখন ছেলের বয়স 7 বছর হবে, তখন ফাদারের বয়স কত হবে? 32 + 7, তার মানে 39 বছর বয়স হবে। যখন ছেলের বয়স 7 বছর, তখন বাবার বয়স 39 বছর হবে। এবার যখন ছেলের বয়স 7 বছর, তখন মায়ের বয়স বলছে 35 বছর। যখন ছেলের বয়স 7 বছর, মায়ের বয়স 35 বছর। ছেলের বয়স 7 বছর, বাবার বয়স 39 বছর, তাহলে মায়ের বয়স হচ্ছে 35 বছর। এবার বলেছে এদের দুজনের মধ্যে অন্তর, দেখুন অন্তর হচ্ছে 4। তাহলে এখানে 4 ইয়ার্স হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন, গভর্নর অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের রাজ্যপাল কে? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সিভি রাও বা সি বিদ্যাসাগর রাও, গভর্নর অফ মহারাষ্ট্র। এবং এই যে মৃদুলা সিনহা হচ্ছে গোয়া, আনন্দীবেন প্যাটেল হচ্ছে মধ্যপ্রদেশের, এবং সত্যপাল মালিক হচ্ছে জম্মু কাশ্মীরের। 3টে রাজ্যের এখানে, এগুলোকেও মাথায় রাখবেন। নেক্সট কোশ্চেন, হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন পোলো, পোলো খেলায় কতজন প্লেয়ার থাকে? তো এখানে পোলো খেলায় 4 জন প্লেয়ার থাকে, পোলো খেলায় 4 জন প্লেয়ার থাকে, এবং ওয়াটার পোলোতে হচ্ছে 7 জন। এই পোলো আর ওয়াটার পোলোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে হবে না, ওয়াটার পোলোতে হচ্ছে 7 জন এবং পোলোতে হচ্ছে 4 জন। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে 4টে ওয়ার্ড দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক বানান সেটা আর কি বলতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি এই বানানটার উচ্চারণ হচ্ছে হ্যামারেজ, এটার সঠিক বানান হচ্ছে ডি এর দাগ, HCMORRHAGE, হ্যামারেজ মানে হচ্ছে রক্তক্ষরণ আর কি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভবানী দেবী ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট, ভবানী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? তো রিসেন্টলি ভবানী দেবীর নাম কিন্তু আর কি নিউজে এসছে, তো কোশ্চেনটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ভবানী দেবী কিন্তু ফেন্সিংয়ের সঙ্গে রিলেটেড, ভবানী দেবী ইজ রিলেটেড টু ফেন্সিং। নেক্সট কোশ্চেন, তুর্গা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, তুর্গা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? তো তুর্গা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ অ্যানাউন্সড ইটস রিটায়ারমেন্ট ফ্রম অল ফর্মস অফ ক্রিকেট, সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার তার সমস্ত রকম ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন? তিনি হচ্ছেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। নেক্সট কোশ্চেন, 14 notebooks of a class were corrected with ink pen while 22 notebooks were corrected with color pencil. If 4 notebooks were corrected with both, what is the strength of class? এটাও একটা ম্যাথ প্লাস রিজনিং বলতে পারেন। তো এই কোশ্চেনটার অ্যান্সারের সমাধানটা আর কি দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা বলছে দেখুন, 14 নোটবুকস of a class were corrected with ink pen while 22 notebooks were corrected with color pencil. If 4 notebooks were corrected with both, what is the strength of class? বলছে 14টা নোটবুক কারেক্ট হয়েছে ইঙ্ক পেন দিয়ে, এবং 22টা নোটবুকস কারেক্ট হয়েছে কালার পেন্সিল দিয়ে, এবং 4 নোটবুকস ওয়ার কারেক্টেড উইথ বোথ, দুটো কালার দিয়েই 4 নোটবুকস কারেক্ট হয়েছে। তাহলে আমি এরকম একটি ঘর কেটে নিলাম, এবং এখানে দেখুন এই যে 4 নোটবুকস হচ্ছে কারেক্টেড উইথ বোথ
দুটো দিয়েই 4 নোটবুকস কারেক্ট হয়েছে। এইবার বলছে দেখুন যে 14 নোটবুকস ক্লাস ওয়ার কারেক্টেড উইথ ইঙ্ক পেন। যদি 14 হচ্ছে ইঙ্ক পেন দিয়ে হয় তাহলে 4 তো এই ঘরে চলে আসলো, বোর্ডের মধ্যে তো 4 চলে আসলো উভয়ের মধ্যেই, তাহলে 10 এখানে পড়ে থাকলো। আবার বলছে 22 নোটবুকস ওয়ার কারেক্টেড উইথ কালার পেন্সিল। আমি এটাকে ইঙ্ক পেন ধরে নিলাম আর এটাকে কালার পেন্সিল ধরে নিলাম, তাহলে 14 এই হয়ে গেল। এবার বলছে 22 নোটবুকস ওয়ার কারেক্টেড উইথ কালার পেন্সিল দিয়ে আবার 22 নোটবুকস হয়েছে, তার মানে 22-এর মধ্যেও কিন্তু এই 4টা থাকছে, তাহলে এই দিকে হয়ে গেল 18টা কালার পেন্সিল, হয়ে গেল 18টা কালার পেন্সিল। তাহলে এবার বলছে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ ক্লাস, টোটাল কতটা কালার পেন্সিল আছে, টোটাল কতটা নোটবুকস আছে সেটা বলতে হবে। তাহলে দেখুন 10 আর 18, 28 আর 4 32, 18 প্লাস 10 প্লাস 4 সমান সমান 32 নোটবুকস। এখানে বি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, এর মধ্যে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। তো ইলেকশন কমিশন আমরা জানি সাংবিধানিক প্রতিষ্ঠান, ফিনান্স কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, ইন্টারেস্টেড কাউন্সিল সাংবিধানিক প্রতিষ্ঠান, এই যে প্ল্যানিং কমিশন এটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 17 বি এর দাগ। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ আয়রন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে সবথেকে বেশি আয়রন বা লোহা প্রস্তুতকারক দেশ কোনটি। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চীন। চীন হচ্ছে বিশ্বে সবথেকে আয়রন প্রস্তুতকারক দেশ। নেক্সট কোশ্চেন, এ গার্ল উম্যান হু ফ্লার্টস উইথ ম্যান, এটা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বলছে একটি মহিলা বা মেয়ে যে কোনো মানুষের সাথে ফ্লার্ট করে, ফ্লার্ট করা মানে আপনারা অবশ্যই বোঝেন, তো সেটাকে এক কথায় কি বলা হবে। তো সেটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ককেট। ককেট মানে হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, মানে যে আর কি মানুষের সাথে ফ্লার্ট করে, কোনো ছেলের সাথে ফ্লার্ট করে। এবং এই যে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। দেখুন কননিউজার, কননিউজার মানে হচ্ছে রসজ্ঞ ব্যক্তি বা যিনি হচ্ছেন মানে আর কি ভার টাইপের। নেক্সট কোশ্চেন হচ্ছে চাউভিনিস্ট। চাউভিনিস্ট মানে হচ্ছে স্বদেশভক্ত বা যে মানুষকে সহজেই বিশ্বাস করে। এবং সাইনোসিয়র, সাইনোসিয়র মানে হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো প্রত্যেকটা ওয়ার্ডই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা নোট করে নেবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, রিসেন্টলি একানা ক্রিকেট স্টেডিয়াম হ্যাজ বিন রিনেমড আফটার ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী, ইন হুইচ সিটি দিস স্টেডিয়াম ইজ লোকেটেড। একানা ক্রিকেট স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত সেটা আপনাকে বলতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং এই প্রশ্নটা আপনাদেরকে এই প্রশ্নের অ্যান্সারটা আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে হবে। তো আজকের এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং যাওয়ার আগে অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এবং এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দেবেন।